আসসালামু আলাইকুম। আমি নিপা বলছি টাঙ্গাইল থেকে। মাই ডেইলি লাইফ এট হোম থেকে সবাইকে জানাই স্বাগতম। দূরে কাছে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করেছি গ্রামে থেকে। তো আমার বাবার বাড়িতে আসছি আমরা বেড়াতে। এই বৃষ্টির দিনে বৃষ্টি মাথায় নিয়ে চলে আসছি বাবার বাড়ি। এটা কিন্তু 12 মশলা পাতা। এটা কার কার অঞ্চলে কি নামে ডাকে আমি জানি না। তবে আমাদের এইখানকার সবাই বলে এটা নাকি 12 মশলা পাতা। এটা দিয়ে কিন্তু ভর্তা বা মরিচ বাটা করলে কিন্তু অনেক মজা লাগে। একটা গাছ বনে দিলে কিন্তু অনেকগুলা গাছ হয়ে যায়। আর এইদিকে দেখতে পাচ্ছেন যে সজনে গাছ, সজনে গাছের পাতা কিন্তু ভীষণ উপকারী। শাক বা যে কোনো ভাবেই কিন্তু এটা খাওয়া যায়। অনেকে ঔষধি ভাবে ব্যবহার করে থাকে। এই তো আমার বাবার বাড়িতে কিন্তু গরু আছে অনেকগুলা, প্রায় 4টার মতো গরু আছে। এগুলাকে আমার আব্বা খেতে দিয়েছে। আজকে কিন্তু আমাদের বাড়িতে রান্না হচ্ছে ভর্তা ভাত, আর সাথে হচ্ছে কাগজি লেবু। এটা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভাবে মজা। আর কাগজি লেবুর কিন্তু অনেক উপকার। এটার বাজারে কিন্তু প্রায় 100 টাকা কেজি। এই বছরের শেষ কাঁঠাল, আর হয়তো কাঁঠাল খাওয়া হবে না, এখানেই শেষ। তো এখানে সেই মরিচ, আমরা ওই ধনে পাতা দিয়ে মরিচ বাটা করবে আজকে, সেগুলি ভেজে নিয়েছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসছি আমাদের গাছে পেয়ারা পাড়তে। আর এখন কিন্তু পেয়ারার মৌসুম, আর এই পেয়ারাগুলো কিন্তু একদম দেশি পেয়ারা। এখন কিন্তু বেশিরভাগ পেয়ারার মধ্যে কিন্তু পোকা থাকে, পোকা বের হয়। কিন্তু আমাদের এই পেয়ারাতে কিন্তু একদম পোকা নেই, একদম ফ্রেশ। আর এইদিকে আমরা পাড়তে এসেছি আবার আমরা। আজকে পেয়ারা মাখা আর হচ্ছে আমড়া মাখা করা হবে। সেই টিপসই আপনাদের সাথে দিব, কিভাবে আমরা আমড়া মেখে খেলাম খুব সাধারণভাবে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থেকে যাবেন। আজ থেকে 3-4 বছর আগে আমার আব্বা এই গাছটি লাগিয়েছিল। এরই মধ্যে কিন্তু ফলও চলে আসছে। আর আমড়াতে কিন্তু প্রচুর ভিটামিন আছে। আমড়া খেলে কিন্তু দাঁত ভালো থাকে। এখন কিন্তু আমড়ার সিজন। আমড়া দিয়ে কিন্তু আচার বানালে কিন্তু ভীষণ মজা লাগে। এখন যেখানে যাবেন রাস্তাঘাটে বা কোথাও বেড়াতে গেলেই দেখবেন যে আমড়া বিক্রি করতেছে, আর ওই আমড়া খেতে কিন্তু ভালোই লাগে। বাটিতে পানি নিয়ে আমি আমড়াগুলো ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আজকে কিন্তু আমরা আমড়া মাখা খাবো আর হচ্ছে পেয়ারা মাখা খাবো। আমড়া মাখা কিন্তু সাধারণভাবে আমরা বাড়িতে করে নিব। হচ্ছে তেঁতুল দিব, চিনি দিব, আর হচ্ছে একটু মরিচ দিব। দিয়ে এটাকে ভালো করে মেখে তারপর আমরা খাবো। এটা কিন্তু আমি একা করতেছি না, সাথে আমার ভাগ্নি ছিল। ওই হচ্ছে আমাকে সাহায্য করতেছিল। আমরা দুইজনে মিলে কিন্তু এই আমড়া মাখাটা করতেছিলাম। আর আমাদের বাড়িতে কিন্তু আজকে আত্মীয়-স্বজনে ভরপুর। আমার দাদি, আমার শাশুড়ি, আমরা সবাই কিন্তু আমাদের বাড়িতে। ভীষণ মজা করছি সবাই। সবাই মিলেমিশে একত্রে খাওয়া-দাওয়া করতেছি। সবাই একত্রে কথাবার্তা বলতেছি। এটা কিন্তু আমার শাশুড়িরও বাড়ি, আমারও বাড়ি। আমাদের দুজনেরই হচ্ছে বাবার বাড়ি। তো আমরা দুজনেই কিন্তু একত্রে আসছি, একত্রে থাকতেছি। আমরা অনেক পিঠা বানিয়েছি, এটা অন্য ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। আমার শাশুড়ি কিন্তু অনেক কাজের লোক, সে কিন্তু সবকিছুই তৈরি করতে পারে। যেমন পিঠা, আচার, যত যা আছে খাবার দাবার, অনেক মজার মজার খাবার সে তৈরি করতে পারে। যাই হোক, এখন আমরা মেখে নিচ্ছি। এখানে কিন্তু আমড়াতে আমরা তেঁতুল দিয়েছি, চিনি দিয়েছি, শুকনা মরিচ দিয়েছি। তো তারপরে এটাকে আমরা মেখে নিচ্ছি। আর এটা কিন্তু খেতে অসাধারণ মজা। আপনারা চাইলে বাড়িতে এটা করে নিতে পারেন খুব সাধারণভাবে। আমরাও সেইভাবেই করে নিচ্ছিলাম। এইখানে একটু কাসন্দ দিলে হয়তো আরো বেশি ভালো লাগতো, যেহেতু আমাদের বাড়িতে নাই। আমড়া মাখা খাওয়ার জন্য কিন্তু সবাই বসে আছে। আমার শাশুড়ি, আমার দাদি, মা, বোন, ভাগ্নিরা সবাই কিন্তু বসে আছে। আর এটা দেখে কিন্তু সবারই জিভে পানি চলে আসছে। এদিকে আমড়া মাখা হয়ে গেছে আর সবাইকে দিয়ে দিচ্ছিলাম। পেয়ারাও মেখে নিব এখানেই। তো আজকে মনে হয় যে বৃষ্টি নামবে। গত কয়েকদিন যাবত কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে কিন্তু আমরা আমাদের বাড়িতে চলে আসছি।
বৃষ্টি কিন্তু ভালো লাগে আবার কিন্তু খারাপও লাগে। বৃষ্টি আমার কাছে তেমন পছন্দ না, তবুও কি আর করার, যেহেতু আল্লাহর রহমত হিসেবে বৃষ্টি আসে, কিছু করার নেই। তো আজকেও মনে হয় বৃষ্টি নামবে এরকম ভাব হয়ে গেছে। আকাশের অবস্থা খুবই খারাপ, যে কোনো মুহূর্তে বৃষ্টি নেমে যেতে পারে। আজকে কিন্তু বৃষ্টিতে আমরা অনেক মজা করে ভিজবো, তো আপনাদের সাথেও শেয়ার করব। বৃষ্টি কিন্তু নেমে পড়েছে অনেক আগেই, তো আমিও একটু ভিডিও করে নিচ্ছিলাম আর সবাই ভিজতে ছিল, আমিও সাথে ছিলাম কিন্তু ক্যামেরার বাহিরে। তো এইদিকে হচ্ছে আমার ভাগ্নি, আমার মেয়ে, ওরা বৃষ্টিতে কি লাফালাফি করতেছিল। এদেরকে দেখলে কিন্তু সেই শৈশবের কথা মনে পড়ে যায়, যে বৃষ্টিতে কত মজা করেছি আমরা সেই ছোটবেলায়। এদেরকে দেখেই সেটা মনে পড়ে যায়। আর এদিকে ভাগ্নি আর আমার মেয়ে যদি বৃষ্টি নামে তাহলে তাদের মনে হয় আর ঘরেতে মন থাকে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।